السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. যাবতীয় প্রশংসা, সমস্ত গুণগান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যার হাতে সমস্ত কল্যাণ, যিনি আমাদের জীবন এবং মৃত্যুর মালিক, যার কাছে আমরা সবাই ফিরে যাব, যিনি আমাদেরকে হেদায়েত করেছেন এই ইসলামের জন্য। আল্লাহ পাক হেদায়েত না করলে আমরা কেউ হেদায়েত পেতাম না। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, আমরা হেদায়েত হতাম না যদি আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত না দিতেন। তো সেই আল্লাহর প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সকল নবীদের উপর, বিশেষ করে নবী কুল শিরোমণি আখিরে জামানের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা যখন ঈমানের কথা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের দিকে মানুষকে আহ্বান করছি, ঠিক সেই মুহূর্তে আমাদের সোনার বাংলার কতগুলি সোনার ছেলে তারা প্রকাশ্যে নাস্তিকতার দিকে দাওয়াত দিচ্ছে। শিক্ষিত সমাজ, এই যুব সমাজ তাদের এই ডাকে, তাদের আহ্বানে, তাদের দাওয়াতে তারা মুগ্ধ হয়ে সেদিকে চলে যাচ্ছে। তো আসলে তারা বঞ্চিত, তারা হলো মাহরুম। তো আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখি নাই, তাকে দেখাও যাবে না। দুনিয়াতে কেউ লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি তাকে দেখতে পারবে না। আর তাদের যুক্তি হলো আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না, যাহা দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। আসুন আমরা আজকে একটু পর্যালোচনা করি কোরআন কারীম থেকে। আসলে আমরা যে আল্লাহর উপরে বিশ্বাস করি, এই বিশ্বাসের কোনো ভিত্তি কি আছে, নাকি আমরা খামাখা শুধু গুরুর বচন শুনেই আমরা আমল করতেছি? তো এই বিষয়ে আমি চাই সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতিম ছিলেন, গরীব ছিলেন। তো আমরা সকলেই জানি তিনি কোনো স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি, কোনো মক্তব, কোথাও তিনি শিক্ষা নেন নাই, ওই সুযোগ হয় নাই। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ পাক চান নাই তার ওস্তাদ কেউ হবে। তিনি হবেন সমস্ত ওস্তাদের ওস্তাদ হবেন তিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাকে শিখিয়েছেন। তো ছোটবেলায় এতিম ছিলেন, দাদার আশ্রয় ছিলেন, দাদাও মারা গেলেন। তারপর চাচার দায়িত্বে তিনি আসলেন। চাচা এত গরিব ছিলেন, চাচাতো ভাইদের সাথে উনি ছাগল চড়াইতেন। আসলে লেখাপড়ার কোনো সুযোগ, কোনো পরিবেশ হয় নাই। তো তাকে বলা হয় নবিয়ুল উম্মি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, তো এই উম্মিদের মধ্য হতে একজনকে নবী করে পাঠিয়েছে। আসলে তিনি যদি শিক্ষিত হতেন, তাই কাফেররা আরো সুযোগ পেত যে উনি তো আসলে এই কোরআনের কথা বলেন, আসলে এই কোরআন তো ওনার নিজেরই বানানো, উনি একটু কবি মানুষ। ওনাকে বলা হয়েছে জাদুকর, মিথ্যুক, কবি। তো যেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন, আল্লাহ পাক বলেন, তোমাদের যদি সন্দেহ হয়, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে যে কোরআনকে অবতীর্ণ করতেছি, তোমাদের যদি সন্দেহ হয়, ফাতু বিসূরাতিন মিন মিসলি, অনুরূপ
কোরআনের মতো করে একটা সূরা, একটা ছোট্ট সূরা তোমরা বানিয়ে দেখাও। তোমাদের যে এই জ্ঞানী গুণী বুদ্ধিজীবী কবি সাহিত্যিক তাদেরকে নিয়ে সম্মিলিতভাবে চেষ্টা করো। আল্লাহ পাক বললেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা পারবে না, কঠিনকালেও পারবে না। অতএব ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, অতএব ওই আগুনকে ভয় করো। এই কোরআন অমান্য করার পরে যাদের অবস্থা হবে তাদেরকে জ্বালানো হবে পাথর এবং যে আগুনকে প্রজ্বলিত করা হবে মানুষ এবং পাথর দিয়ে। তো অনেক চেষ্টা অনেকে করেছে, কিন্তু পেরেছে কি আল্লাহ পাকের এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে? তো তোমরাও মানুষ, তোমরাও বানিয়ে দেখাও কোরআনের মতো একটা সূরা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, এই মহাবিশ্বে অনেক নিদর্শন আছে যারা বুঝতে চায়, আমাকে চিনতে চায়। আল্লাহকে দেখা যায় না, কিন্তু তার অনেক আয়াত, অনেক নিদর্শন পৃথিবীতে আল্লাহ পাক ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। ওয়াকাম মিন আয়াতিন ইয়ামুরুনা আলাইহা, এমন অনেক নিদর্শন আছে যেগুলির সামনে দিয়ে তারা চলে যায়, হেঁটে যায়, দেখতেছে এরা। হুম আনহা মুরিদুন, এরপরেও তারা কি করে? পাশ কাটিয়ে চলে। তো আল্লাহ পাককে চেনার ব্যবস্থা আল্লাহ পাক করেছেন, অনেক নিদর্শন। আল্লাহ পাক বলেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, এই পৃথিবীতে আছে নিদর্শন যাদের ইয়াকিন আছে, যাদের বিশ্বাস আছে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন লা আয়াতিল লিউলিল আলবাব ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব, এই আকাশ এবং জমিনের সৃষ্টি, এর মধ্যে পাহাড় পর্বত নদী নালা মানুষ বসবাস উপযোগী করে আল্লাহ পাক এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আর রাত এই আর দিনের এই পরিবর্তন, এর মধ্যে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। তারা বুঝতে পারে আসলে এই সুচারু রূপে এই দিন রাত পরিবর্তন হচ্ছে, এই পৃথিবীর সব এর বৃষ্টি নাজিল হচ্ছে। তো এগুলি আল্লাহ পাক বলেন যে আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, যে পানি তোমরা পান করো, একবার কি লক্ষ্য করেছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই আকাশ থেকে বৃষ্টি তোমরা নামাও না আমি নামাই? পৃথিবীর সমস্ত ক্ষমতাধররা, সমস্ত রাষ্ট্রপ্রধানরা সম্মিলিতভাবে যদি চেষ্টা করে আজকে ক্ষুদ্রিয়াতে বৃষ্টি দিতে পারবে? আল্লাহ পাক বলেন যে এই বৃষ্টি কে নামায়? তোমরা নামো না আমি নামাই? আফারাআইতুম মা তুমনুন, তোমরা যে বীর্য নিক্ষেপ করো স্ত্রীর গর্ভে, মায়ের রেহেমে, এই বীর্য থেকে আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমরা কি সৃষ্টি করো না আমি করি? তাদের কথা হলো এমনি এমনি আমরা সৃষ্টি হয়েছি, কেউ আমাদেরকে সৃষ্টি করেনি। এমনি এমনি সৃষ্টি হলে, আমি একটা বই পড়েছিলাম আল্লাহর সৃষ্টির অকাট্য প্রমাণ, এর মধ্যে লেখক লেখেন যে দুইটা বাস অ্যাক্সিডেন্ট হলো, বাসের সমস্ত কাজগুলি ভেঙে চুরমাচুর হয়ে গেল, লক্ষ লক্ষ টুকরা হলো। এই টুকরাগুলির মধ্যে থেকে আপনি পাইবেন না একটা টুকরা, যেই টুকরাটা আপনি একটা শেপ মতো, একটা সাইজ মতো একটা টুকরা আপনি খোঁজেন, পাবেন না। আপনার বাসায় একটা ছুরি আছে, এই ছুরির মতো একটা টুকরা আমি খুঁজবো, আপনি শত চেষ্টা করেও পাবেন না। আপনার চশমায় একটা গ্লাস দরকার, এই চশমার গ্লাসের জন্য আপনি খোঁজেন, 1 লক্ষ টুকরা আছে বা আরো বেশি আছে। আমি দেখছি একসাথে 7টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এই জাহারানি সারের এখানে। গ্লাসগুলি ভেঙে গেছে, অনেক গ্লাস আছে রোডে, আপনি পাবেন না আপনার চশমার একটা সাইজ মতো একটা টুকরা। কেন? এটা অপরিকল্পিত ভাবে ভেঙে গেছে, থেবড়ো থেবড়ো এদিক সেদিক, আপনি বিভিন্ন সাইজ পাবেন, কিন্তু যেই সাইজটা খুঁজতেছেন পাবেন না। আপনি চশমার দোকানে যান, ঠিকই আপনি পাবেন। আপনার এই চোখ দুটি, আল্লাহ পাক বলেন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, তোমার চক্ষুটা একটু ফিরাও, একটু ঘোরাও, দেখো আমার সৃষ্টিতে কোনো ত্রুটি আছে। আমি তো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি অনেক নিদর্শন। ওয়াফি আনফুসিকুম, তোমার দেহের মধ্যে অনেক কিছু আছে। আপনি দেখেন তো আপনার নাকটা এখানে ফিট না হইয়া যদি বগল তলায় হতো, আপনার চোখটা যদি ভিতরে না হইয়া নাকের মতো সামনে হতো, বালিশের কেঁচা লাইগা ডলা লাইগা আপনার চোখ ঢুকিয়ে যেত, গইলা যেত ঘুমের মধ্যে, হোঁচট খেয়ে পড়ছেন, চোখে প্রথম আঘাত লাগতো, চোখটা সামনে দিলে একটু সুবিধা হইতো মনে হয়, ফরিং এর মতো বেশি জায়গা কভার হইতো, এদিকেও দেখতে পারতেন ওদিকেও দেখতে পারতেন। এটাকে আল্লাহ পাক সামনে দেয় না, একটু চারদিকে হাড্ডি দিয়া ভিতরে দিচ্ছে, আপনি যদি জোরে আঘাতও লাগে। এইভাবে প্রত্যেকটা
অঙ্গ প্রত্যঙ্গ। হাতের আঙ্গুলগুলি লম্বা হলো, পায়ের গুলি খাটো হলো, এমনি এমনি হলো। যদি পায়ের গুলি যদি হাতে লাগিয়ে দেওয়া হতো কেমন হতো? হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টিতে কোনো ত্রুটি কি তুমি দেখতে পাও? দাঁতগুলি যদি আরো বড় হতো, জিহ্বাটা যদি আরেকটু বড় হতো, নাকের একটা ছিদ্র মোটা হতো, একটা চিকন হতো। আপনি এইভাবে প্রত্যেকটা বিষয় চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অনেক নিদর্শন আমার আছে জ্ঞানীদের জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে অনেক আয়াত, অনেক দলিল পেশ করেছেন। তো আমরা আসবো এখানে পর্যায়ক্রমে শুনবো, একদিন সব শোনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আমি যেটা প্রথমে বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাদ্রাসায় শিক্ষা নেন নাই। আর তখন জ্ঞান বিজ্ঞানের অবস্থা কি ছিল আমরা সকলেই জানি। 60 বছর আগে এনাকে এক বুড়া বলতেছে আমরা রশি দিয়ে পানি থেকে করতাম, বালতি দিয়ে পানি উঠাইতাম, মোটর ছিল না, কারেন্ট ছিল না। এক বুড়া বলতেছে গাড়ি যখন প্রথম আসলো আমরা দেখে অবাক হয়ে গেলাম, এটা কি কোনো জিন নাকি, ভিতরে এই যে চাক্কা টাকা আছে, দৌড় পারে ইয়ের মতো, দেও দানব এরকম কিছু মনে হতো আমাদের কাছে। আসলে বিজ্ঞানের এই যে 100 বছর 150 বছর আগেও তো কি অবস্থা ছিল? আপনার পকেটে এখন মোবাইল, ডানে একটা বামে একটা। কিন্তু কিছুদিন আগেই মোবাইল ছিল না, এমন একটা সময় ছিল, টিভি ছিল না, রেডিও ছিল না, কম্পিউটার ছিল না, কারেন্ট ছিল না। এই 100, 150, 200 বছরের আগে আপনি একটু তাকান তো অবস্থাটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত তথ্যগুলি, আল্লাহ পাক যে সমস্ত তথ্যগুলি কোরআনে কারিমে দিয়েছে, এগুলি যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা এই কথা বলবো না যে যা দেখা যায় না দুই নয়নে বিশ্বাস করি না গরুর বচনে। এই সমস্ত কথা তারা বলতো না। হতভাগা, আসলে তারা বঞ্চিত, আল্লাহ পাককে তারা চিনতে পারে নাই, কপাল পোড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আমাদেরকে দিয়ে গেলেন 1823 শতাব্দীতে বিজ্ঞানী আবিষ্কার করলেন যে প্রত্যেক মানুষের যে আঙ্গুলের উপরে যে ছাপগুলি, এই ছাপগুলি এক একজনের এক এক রকম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ছাপগুলি কারো কখনো পরিবর্তন হয় না। একটা লোক আমেরিকাতে শিকাগোতে কিছু ক্রিমিনাল যখন এই ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা হলো, এরা চিন্তা করলো যে এই চামড়াগুলি উঠাইয়া অন্য কোনো থেকে, পায়ের থেকে বা অন্য কোনো জায়গা থেকে আমরা এখানে চামড়া লাগাই দিব। চামড়াটা শুকায় যখন নতুন চামড়া গজাইলো, আবার সেই দাগগুলি উঠে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এই থিওরিটা কোরআনে কারিমে বলেছেন যে আমি বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা। তোমরা মনে করো যে আল্লাহ পাক আমাদেরকে হাড় গোড় পৌঁছে মাটির সাথে মিশে গেলে আল্লাহ কেমনে উঠাবে? আল্লাহ পাক বলেন তোমাকে তো আমি উঠাবোই, তোমার হাতের যে আঙ্গুলের মধ্যে যে ছাপটা আছে এটাও ঠিক হুবহু উঠবে, একটু বেশ কম হবে না। তো এই 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে মানুষ কি এই ফিঙ্গারের অবস্থা জানতো? যে এই যেটা আবিষ্কার হলো 1823 শতাব্দীতে, মানুষ আগে জানতো? আগে মানুষ অপারেশন করতো না। ওই যুগে 1450 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। তোমাদের মায়ের পেটে তোমাদেরকে আমি পর্যায়ক্রমে 3টা অন্ধকারে আমি সৃষ্টি করেছি। 3 অন্ধকারের ব্যাখ্যা আমরা অনেকেই জানি না, কিন্তু বিজ্ঞানীরা এগুলি রিসার্চ করে এখন তো সহজ। হয়তো আপনার পকেটে যে মোবাইল আছে এখানেও আছে অপারেশনের সিজারি কেমনে করে, এগুলি এখন আপনারা দেখতেছেন। আসলে 3টা স্তরই আছে, 3টা অন্ধকার। একটা হলো মায়ের পেটে, আরেকটা হলো রেহেমের, আরেকটা ভিতরে একটা কিসের মতো থাকে পাতলা। 3টা লেভেলে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে বললেন? এই জ্ঞান কি তাদের ছিল? তখন কি মানুষ এক্সরে করতে জানতো, আল্ট্রাসাউন্ড করতে পারতো, আর এই সমস্ত টেকনোলজি কি ছিল তখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে বললেন তিনি নবিয়ুল উম্মি, নিজের নামটা যিনি লিখতে পারতেন না, পড়তেও পারতেন না। হুদাইবিয়ার সন্ধিতে যখন মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা কুফার কুরাইশ, এভাবে একটা সনদ, একটা চুক্তিনামা যখন লেখা হলো, তো কুরাইশ কাফেররা বললো যে এটা তো হতে পারে না, আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো মানি না, তো এই রাসূলুল্লাহটা মুছে দাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হতে পারে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, রাসূলুল্লাহ লেখা যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, এখন মানতেছে না, মুছাই দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পারবো না।